ক্ষমতার বর্তমাসিনী নারী যেমন চায়। আজ তুমি জানি না কোন সতীত্বের বলেই এই বৈতরণীর মুখে তুমি কে সে তো পার হয়ে এলে। এইবার যাও বর্তমাসিনী, আমি তোমাকে আশীর্বাদ করি যে উদ্দেশ্যে বাস্তবে সর্বভরে পৌঁছাচ্ছ তোমার মনের আশা আজ পূর্ণ হোক। তবে আমার একটি মনের বাসনা প্রভু গো। মনের বাসনা প্রভু গো, বলো নারী। একদিন সাবিত্রী তার স্বামী সত্যবানের প্রাণ একটি পয়সা দেন গো বাবা, একটি পয়সা দে, একটি পয়সা হর হর মহাদেব। তোমাদের জন্য মনসা গানের আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে শকুল্লাপুরের যে মনসা গানের কম্পিটিশনের ভিডিও, একদম লাস্টের দিনের ভিডিও এটা, যেদিন হচ্ছে মা বেহুলা হচ্ছে দেবসভায় পৌঁছায়। মানে মানে আলাদা লেভেলের ভিডিও এটা, তোমরা দেখলে মানে বুঝতে পারবে তাহলে। আর এখানে কি বলো তো, অনেক বড় কম্পিটিশন হয়, 4 দিন না 5 দিন ধরে কম্পিটিশন চলছিল। তো পরে আমি ডিটেলসে বলে দেবো কোন কোন দিন হয় না হয়। তো এই বছর আমি প্রথম গিয়েছিলাম ভিডিও করতে, খুব ভালো লাগলো। কিন্তু বেশিক্ষণ তো ভিডিও আর করা যায় না, আমি তো আর ক্যামেরাম্যান না যে বসে থাকবো অনেকক্ষণ ধরে। তো ওই ধরো 1-1.5 ঘন্টা ধরে করেছিলাম ভিডিও, ব্লগ ভিডিও টাইপের। তো এখানে তোমরা দেখতে পাবে মা বেহুলা দেবসভায় পৌঁছায়। দেখো তোমরা ভিডিওটা, দেখে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যে না বেহুলার অভিনয় করেছে, আমি এর আগেও ভিডিও করেছিলাম নাগেশ্বরী সম্প্রদায়ে, খুব ভালো অভিনয় করে, তোমরা দেখো ভিডিওটা। কিন্তু তুমি আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করলে থাকো। কোন অপরাধের সাজা তুমি আমাকে দিলে?
স্বামীকে মুখে ধারণ করে মিশেছিলাম আমি এই মৌমানের দলে। যখন আমি তোমার ছেলেকে এসেছিলাম অন্তরে একটা বিশ্বাস আমার ছিল আমি পারবো সে সর্ব করে দেবে, কিন্তু সেই অসময় ব্যর্থ হয়ে গেল। এই নারী জন্ম আমার বিধবাতে চলে যাবে, কোনদিনকে আমার বাসা কোনদিনকে বাসা স্বামীর অস্ত্রকে আমার অঞ্চলে বিধি করার পরে আমি নিজের প্রাণকে বিসর্জন করে দেব। এসেছো মাসি? হ্যাঁ আমি এসেছি মা। হলো না গো, হলো না। তোমার স্বামী আমি এসেছি, তোমার আশা পূর্ণ নিশ্চয় হবে মা। তুমি যদি ওই কেশের সেতু পার হয়ে স্বর্গের দ্বারে পৌঁছাতে পারো তাহলে নিশ্চয়ই তোমার মনের আশা পূর্ণ হবে। সেখানে তো ভয় বসে, জীবনের শেষ প্রান্তে এসে যেন আমি হারিয়ে গেছি গো। এতদিন অপর গঙ্গার দলে ভেসেছিলাম, মা বড় সমস্যা বলে, কিন্তু আজ আমি বড় একেবারে আছি। তুমি আমার সঙ্গ তুমি পরিত্যাগ করো না মাসি। তুমি আমার এই বিশেষ যদি তোমাকে পার হতেই হবে। এসো এই দেশের উপর পার করে গিয়ে আমি তোমাকে নিয়ে যাবো আমার সঙ্গে আমারই ঘরে। এসো
এই তুমি বিদায় শুনে তুমি দেখছো না স্বর্গের বৈতরণীর এই কেশ সেতু স্পর্ধায় তুমি পার হতে চলেছ। এই তুমি বর্তমাসিনী এত স্পর্ধা তুমি কোথায় পেলে? বর্তমাসিনী আজ এই বৈতরণী পার হতে যাচ্ছ এই কেশ সেতুর উপর দিয়ে। তুমি জানো না যদি হয় কোন সতী নারী সেইবার এই বৈতরণী পার হয়ে যেতে। ফিরে যাও, ফিরে যাও, তুমি নারী ফিরে যাও। আমার অন্তরে বড় বিশ্বাস, বিশ্বাস এই কেশ সেতু পার হয়ে আমি স্বর্গপুরে যেতে পারবো। চক্কর মর্তবাসিনী নারী চুপ করো। এই কেশ সেতু পার হতে পারে যদি হয় সে সতী নারী। তাই তিনি পারবে না। ফিরে যাও তুমি। অন্তরে বড় করে বিশ্বাস, বিশ্বাস আমি যদি সেই মন্ত্র কুমার হইতে কোলার বেলা সোনার মন্ত্র সে ভাসতে ভাসতে এই কেশ সেতুর পথে আসতে পারে, তবে আমার বিশ্বাস অন্তরে আমি এই কেশ সেতু পার হয়ে একদিন স্বর্গপুরে গিয়ে আমি আমার স্বামীর বিরতি পারি। শোনো মর্তবাসিনী নারী, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলেই তুমি পারবে এই কেশ সেতু পার হতে। আমি আমার স্বামীকে পাওয়ার জন্য সকলে কর্ম করতে পারি। আমি 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 আপনার প্রশ্নের উত্তর দেব। আপনি বলুন, আপনি বলুন এমন কি প্রশ্ন পারবে? আমার প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে নারী, তাহলে বলো তো নারী, ত্রিভুবনের মাঝে সবচেয়ে ভারী কোন বস্তু? এই ত্রিভুবনে সবথেকে ভারী এমন কোন বস্তু? বলো, পারবে বলতে? পৃথিবীতে সব থেকে বড় ভারী হচ্ছে পাপ। ঠিকই বলেছ, ঠিকই বলেছ মর্তবাসিনী নারী, তুমি ঠিকই বলেছ। এইবার আর একটা প্রশ্ন করি তোমায়। বলো তো মর্তবাসিনী নারী, এই ত্রিভুবনের মাঝে সবচাইতে কালো কি? এই পৃথিবীতে সকলে কালী ধোয়া গেল, কলঙ্কের কালী যদি এই কলঙ্কের কালী অন্তরে লেগে যায়, সারা জীবনে ধত করলেও তাকে ধত করা যায়। ঠিকই বলেছ, ঠিকই বলেছ নারী, তুমি ঠিকই বলেছ। এই স্বর্গ মর্ত পাতালের মাঝে সবচাইতে কালি হচ্ছে তার পাপ। শোনো, তোমাকে সতীত্বের পরীক্ষা দিতে হবে, তাহলে এবার বেতনে এই বৈতরণী পার হয়ে যেতে আমি সব কিছু করতে পারি প্রভু। পারবে? তাহলে তাও তুমি এই পারের গড়ি তোমাকে দিতে হবে। আমি দেখতে চাই ভক্তভাবে কি পুণ্য করেছ, সে পুণ্যের গড়ি তোমাকে নিয়ে যেতে হবে এই কেশ সেতু বাড়াবাড়ি। এই বৈতরণী নদী পার হতে গেলে নাকি আমাকে করে দিতে হবে ধর্মের ঘাটে। হ্যাঁ বলছি, হ্যাঁ, কিন্তু করি কোথায় বলো গো মাসিমা? একটি পয়সা দেন গো বাবা, একটি পয়সা দে, একটি পয়সা দেন গো বাবা, একটি পয়সা দে।
শুধু মামনসার ভক্তমণ্ডলীগণ, আজ দেখুন অভিযানকে বৈতরণী পার হতে হবে। জীবনী যখন আগে চলে যাবে তখনই সকল রাস্তায় বৈতরণী ছিল। এই বৈতরণী সকলকে পার হতে হবে। তাই মায়ের ভক্তমণ্ডলীগণ সকলে দলে দলে এসে আজ ওই মর্তবাসীকে বৈতরণী পার হওয়ার জন্য আপনারা যে যা পারে দান দক্ষিণা করে যান। আমি সকলের কাছে গিয়েছিল তুমি আমি ধরে নিয়ে এসেছি প্রভু। এসেছ উন্নয়নের গণিত বিনে এসেছ। চমৎকার, এবার এসো এসো মর্তবাসিনী নারী, এবার তুমি খেসে তোর চেপে বসো। এসো মনসা দেবী, তোমার কৃপাতে আমি এতদিন আস্তিক সমনে চমৎকার মর্তবাসিনী নারী, চমৎকার। আজ তুমি জানি না কোন সতীর্থের বলে এই বৈতরণীর মুখে তুমি কে সেতু পার হয়ে নেই। এইবার যাও মর্তবাসিনী, আমি তোমাকে আশীর্বাদ করি যে উদ্দেশ্যে আজ তুমি সর্বমূলে পৌঁছাচ্ছ, তোমার মনের আশা আজ পূর্ণ হোক। আমি আমার একটি মনের বাসনা প্রভু গো। মনের বাসনা প্রভু গো, বড় নারী। একদিন সাবিত্রী তার স্বামী সত্যবানের প্রাণ ঠিক বলেছিস সখী। যেমন দেখ না আমার পায়ের নজর কেন বাজে না রে। আচ্ছা সখী, তোমার পায়ে কুকুর বাজছে? বাজে না সখী, আমার পায়ের ঝমকার উপরে আসে না, তোমার কি আসে? না সই তোমার আসে না। যারা সখী সেই যে উষাধনে গেছে তবে থেকে এই পূর্ণদেব সমাজ আলোকিত ছিল। জানিস তার যাওয়ার পরে যেন অন্ধকারে পরিণত হয়েছে। ঠিক বলেছিস শোন, একবার ওই দেখ না ওই পুষ্প যেন বিকশিত ছিল, সেই পুষ্প শুকিয়ে গেছে রে। সত্যি বলেছিস, চারিদিকে যেন অন্ধকারে পরিণয় হয়ে রয়েছে। ও সত্যি আর কি আরো পাবো না বল? তাই না সত্যি? কতদিন ওই উৎসব অর্থভাবে থাকবে, কতদিন সত্যিদিন মনে মনে হয়ে থাকবে, আর কতদিন সভা অন্ধকারে পরিণত থাকবে জানি না রে। দিনের পর দিন, মাসের পর মাস গত হয়ে যায়। উষাদে বলে গেছিল সখী, দেখবি একদিন আমরা ঠিক ফিরে আসবো। এই সকাল ওই তুমি কোথায় ছিলে সকাল? আমি পুষ্পস্থানে গিয়েছিলাম। হ্যাঁ
মৃদঙ্গে ধরে দিতে যে বারংবার যেন ছন্দপতন হয়ে যায়। তাই তো সে কথা আমরা ভাবছি, এতবার শতবার চেষ্টা করেছি, কিন্তু মনে হয় মা সরস্বতী আমাদের কণ্ঠ ছেড়ে হয়তো চলে গেছে। স্বর্গের শ্রেষ্ঠ বিদ্যাধরী ও সামন্ত তাদের নৃত্যের ছন্দপতন হয়ে যখন তারা অভিশপ্ত জীবন নিয়ে চলে গেল মর্তধামে, তারপর থেকে আর যেন মৃদঙ্গের ছন্দ ছন্দিত হয় না, সুরে যেন কোন ধ্বনি আসে না। তাই তো এতবার চেষ্টা করার পরেও হচ্ছে না, কি করি কিছু তো বুঝেই উঠতে পারছি না। সখী, বলো সখী। আমার মনে হয় আমাদের পুনরায় প্রচেষ্টা করা দরকার। হ্যাঁ অবশ্যই, ও সচরা সখী। তুমি একবার তোমার মৃদঙ্গের তাল দাও তো, বেশ, দেখি তোমার মৃদঙ্গের তালে আমাদের নকুলের ঝঙ্কার বেজে ওঠে কিনা। তাই হবে। যতবার চেষ্টা করছি ততবার যেন আমাদের তালেখানা ভঙ্গ হয়ে যাচ্ছে। সখী, সখী, আমরা কি আর পারবো না? আমি ভালো লাগে না সখী, আর ভালো লাগে না। কবে আমাদের রসুন ওই পুষ্প যেন বিকশিত হয়েছিল, সেই পুষ্প যেন ফুটে উঠেছে, আমাদের উপরে যেন ঝড়কার উঠতে শুরু হয়েছে। মনে হয় আমরা এবার সুসমিতি আমরা গাইতে পারবো, আমরা নাচতে পারবো। সত্যই বলেছে সখী, চারিদিক ছিল যেন অন্ধকার, নতুন করে আলো প্রজ্বলিত হয়েছে। ওই দেখো চারিদিকে যেন সমস্ত পুষ্প নতুন করে বিকশিত হয়েছে। মনির দরজা খুলিব মনি দরজা খুলিব।
সব পুষ্পদান আবার ফুটে উঠেছে, তবু কেন আমাদের ঘর বিচলিত হয়ে রয়েছে? কে কে এসেছে? আমি এসে পৌঁছেছি আমার স্থানে, কিন্তু কি করে প্রবেশ করবো? সবে ফিরে দাঁড়িয়েছে, বন্ধ রয়েছে। মনে পড়েছে সেই পূর্বের কথা, যখন আমার স্বামী দেবতাকে সঙ্গে নিয়ে আমি সেই স্বপ্ন সময় দিতাম। তিনটি তালি আমি দিয়ে প্রবেশ করতাম, এটাতে স্বর্গের দ্বার মুক্ত হতো। তাই এই মুহূর্তে স্বর্গের দ্বার আমি খুলে দিলাম। কেন আমাদের এই কুটিরে প্রবেশ করেছ? একবার চিন্তা করবে কে? সঠিকভাবে চিন্তা করবে না। তুমি যে অমন করে কাঁদছো, তোমাকে আমরা চিনতে পারছি। তুমি এমন করে তুমি কি করে সবার নাম জানলে? আরে শোনো, যে হয় না কেন, এমনি তো আমরা অনেক দুঃখ দিয়েছি, তাকে এখান থেকে দাঁড়িয়ে দাও। আমাকে তোমরা দাঁড়িয়ে দিও না, আমাকে তোমরা দাঁড়িয়ে দিও না। তুমি কে? তোমাদের সখী। আমার সখী, আমাদের সখী এমন ছিল না। তুমি আমাদের সখী নও, আমাকে বিশ্বাস করো। আমরা বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। না, আমি তোমাদের সখী না, আমি তোমাদের সখী না। বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমাদের সখী এমন অবস্থা হতেই পারে না। তাছাড়া আমাদের সখী অভিশপ্ত জীবনে নিয়ে চলেছে মর্তধামে। তুমি আমাদের সুখ হতে পারো না।
পরিবেশন করেছে তরু কেউ চিনতে পারবে না এই আগুন সে তো আমরাও চিনতে পারছি না শুধু পারবো কিন্তু কি করে আমরা পারবো না বুঝতে পারছি না তোমার নদীর জল থেকে যেন আমাদের বুকে ফেলে উঠছে তুমি তুমি তোমার পরিচয় দেবে বলো এইভাবে অজয় শুধু কন্দন করলে আমরা যে বড় কষ্ট পাবো গো আমরা 10 বছর থেকে বড় কষ্টতে রয়েছি একবার তুমি শুধু তোমার পরিচয়টুকু বলো না আমি দেব কেন দেব না শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা বুকে নিয়ে যখন আমি স্থানে এসেছি তুমি দেব আমার পরিচয় তার কথা শুনতে মনে পড়েছে জীবনে যে ফুলের মালা গেঁথেছিলাম তুমি আমাদের আমাদের সঙ্গে কিন্তু সখা কোথায় আমাদের সখা তুমি কোথায় তোমাদের সবাই অভিপ্রায় না দেখো না তোমরা সন্ধ্যাকে দর্শন করতে চাও
আমি কোথায় ছিলাম সখী কেঁদো না, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আমি ভিডিও ওখানে করেছিলাম মোটামুটি, তোমাদের এর আগে তো বললামই, ওই 1-1.5 ঘন্টা ভিডিও করেছিলাম। বন্দনা হলো, বন্দনার পর সেদিন শেষের দিন ছিল, তারপরের দিন ছিল ঢুলোট। ঢুলোটের ভিডিও আমি করেছি, এরপরে তোমরা পেয়ে যাবে। শর্টস ভিডিও করেছি। তো যেখানে আমি ভিডিওটা করছিলাম ওখানে একটা ক্যামেরাম্যান ভিডিও করছিল সামনে থেকে, আর আমি সাইড থেকে করেছি, কারণ ওরা যারা কমিটির লোক আছে ওটা ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে এসছে, ভিডিও করছে। তো আমি তোমাদের একটা কথা বলতে চাই, আমি যে মনসা গানের ভিডিওগুলো তোমাদের বড় বড় করে দিচ্ছি 1 ঘন্টা 1.5 ঘন্টা, তো দেখছি ভিউস অত যাচ্ছে না। তো আমি ভাবলাম ভিডিওর টাইপটা একটু চেঞ্জ করে দেবো। আমি ব্লগ ভিডিওর রকম করে আমি তোমাদেরকে মনসা গানের ভিডিও দেখাবো। তো কি বলবো আর, যারা একদম পুরো ক্যামেরাম্যান অনেকক্ষণ ধরে বসে বসে ভিডিও করে, আমি তো ওই টাইপের করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয় এরকম করা। ওরা ক্যামেরাম্যান আর আমি হচ্ছে ব্লগার, তো ভাগ রয়েছে সব দুটোতেই। তো তোমরা কোনোদিনও ভাববে না যে আমি ক্যামেরাম্যান যে বসে বসে ভিডিও করছি অনেকক্ষণ ধরে, সেটা না। তো অনেক রকম শর্টস ভিডিও, ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে, ভালো কিছু দেখানোর জন্যে তোমাদের জন্য ভিডিওগুলো আমি করি, ঠিক আছে? তো ভিডিও টাইপটা একটু চেঞ্জ করব, কারণ ওদের ভিডিও অন্যরকম ক্যামেরাম্যানের, আমার ভিডিওটা একটু আলাদা। কিন্তু আমি কিছু কিছু জায়গায় হয়তো ভুল করেছি, যে একদম অনেক বড় বড় ভিডিও দিয়েছি, ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টা, ওই রকম ভিডিও আর দিব না, একটু আলাদা রকম ভিডিও পাবে এরপর থেকে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর মনসা গানের যেগুলো আগে ভিডিও করা রয়েছে, ভালো ভালো অনেক ভিডিও আছে, এই নাগেশ্বরী সম্প্রদায়ের, তারপরে নাগজননী সম্প্রদায়ের, ওগুলো দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো ঠাকুরের ভিডিও দেখার জন্য। ঠাকুরের সমস্ত রকম ব্লগ ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো এখানে আজকে শেষ করলাম। হর হর মহাদেব, জয় মা মনসা।